জয়পুরহাটে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটছে কৃষকদের। কম খরচ আর লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি দিন দিন স্ট্রবেরি চাষে ঝুঁকছেন কৃষকরা। এখানকার স্ট্রবেরি সুস্বাদু, পুষ্টিকর ও দাম কম হওয়ায় দেশ জুড়ে বাড়ছে চাহিদা। জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর, চান্দা ও কালীবাড়ি সহ কয়েকটি গ্রাম এখন স্ট্রবেরি ভিলেজ হিসেবে পরিচিত। অন্যান্য ফসলের চেয়ে কম সময়ে উৎপাদন ও লাভ বেশি হওয়ায় এখানকার কৃষকরা ঝুঁকেছেন স্ট্রবেরি চাষে। গত বছরের চেয়ে এবার বেশি পরিমাণ জমিতে এর চাষ হয়েছে। কৃষকরা জানায়, 1 বিঘা জমিতে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে স্ট্রবেরি বিক্রি হচ্ছে 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। কাজ বেশি হয় এখন, না যাই হোক কষ্টটা কম। সবাই মিলে প্রসেসিং করে প্যাকেট করে এখানে ঢাকায় পাঠাই দিয়ে, ঢাকায় পাঠাই যাওয়ার পরে ওখানে বিক্রি হয়। জমি থেকে উঠে নিয়ে যে এখানে রাখতেছে খাওয়ার জন্য, মানে বিক্রি করার জন্য খুব ভালো টেস্ট লাগতেছে আর কি। রাস্তার সাইডে স্ট্রবেরি বেচতেছে এবং অনেকে এখানে তারা স্ট্রবেরি কিনতেছে, দেখে আমি দাঁড়ালাম কেনার জন্য। তবে জমিতে পোকার আক্রমণে কিছুটা বিপাকে পড়েছেন কৃষকরা। কীটনাশক প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না বলে জানান তারা। সুবিধা হয়েছে, কিস্তি মিষ্টি দিতে ভালো হয়, খাওয়া খরচ এলা করতে ভালো হয়, অনেক সুবিধা আমরা পাই। 1200, 1400, 1600, 1800 পর্যন্ত বিক্রি হয়। মোটরসাইকেল, বাস, ট্রাক, গাড়ি আমাদের থেকে ব্যাপকভাবে স্ট্রবেরি পাইকারি নিয়ে যাচ্ছে, অনেকে খুচরাও কিনে নিয়ে যাচ্ছে। এদিকে কৃষি কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে প্রায় 15 হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। এই চাষে কৃষকদের বিভিন্ন সহযোগিতাও দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা প্রদান করতেছি। এটি যাতে ভোক্তার কাছে নিরাপদ হয় সে বিষয়ে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে প্রয়োজনীয় মোটিভেশন, ট্রেনিং এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এই স্ট্রবেরি চাষের আওতা আরো যাতে বাড়ে এবং জয়পুরহাট জেলার প্রয়োজন মিটিয়ে অন্যান্য জায়গায় এটি বিপণন বৃদ্ধি করার বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। অনেকেই বাড়তি লাভের আশায় স্ট্রবেরির সাথে সাথী ফসল হিসেবে রসুন ও পেঁয়াজ চাষ করছেন। শারমিন স্বপ্না, ৭১।